সাত সকালে বাঘের আতঙ্ক পাথর প্রতিমার কে প্লটে খবর দেওয়া হলো বন দপ্তরকে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি মইপিঠের পর এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের কে প্লট দ্বীপের ১০০০ বিঘা এলাকায় বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী। উল্লেখ্য, গত ৩ দিন আগে কুলতলির মইপিঠে বাঘের পায়ের ছাপ মেলায় বন দপ্তর সেই এলাকাটাকে এখনও পর্যন্ত ঘিরে রেখেছে। বাঘের খোঁজে চলছে তল্লাশি। হঠাৎ করে আজকের মইপিঠের সমুদ্রের অপর পাড়ে পাথর প্রতিমার অচিন্ত নগর গ্রাম পঞ্চায়েতের কে প্লট ১০০০ বিজয়ের আশায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় আতঙ্কে এলাকার মানুষ। এলাকার মৎস্যজীবীরা যখন স্থানীয় ঠাকুরান নদীতে মাছ ধরতে যাচ্ছিল, স্থানীয় গৃহবধূরা লক্ষ্য করে এই পায়ের ছাপ। খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে জরুরি ভিত্তিতে বন দপ্তর ঘটনার স্থলের দিকে রওনা দিয়েছে। তবে পরীক্ষা নিরীক্ষার পর বন দপ্তরই বলতে পারবে এটা প্রকৃত বাঘের পায়ের ছাপ না অন্য কোনো জন্তুর পায়ের ছাপ। কি দেখলেন? কি দেখলেন? বাঘ কালপার হয়ে বগড়ায় ঢুকে গেছে, এদিকে শ্মশানের কাছে, কিশোরী মনপুর। আপনারা দেখেছেন বাঘ? হ্যাঁ হ্যাঁ, বাঘ শুয়েছিল ওপারে। হ্যাঁ, তারপরে আমরা দাবড়াতে ওরা এসে আর ওই খালপা দিয়ে একদম বগড়ায় গিয়ে ঢুকে গেছে। এই জঙ্গলের মধ্যেই আছে আপনার বাড়ির পাশে? কিশোরী মনপুর শ্মশানের কাছে জঙ্গলের মধ্যে আছে। আপনার বাড়ির পাশে? হ্যাঁ, আমার বাড়ির পাশে। বাঘের ডিউটি দিচ্ছিলাম তো, বাঘ খুঁজতে গেছি। বাঘ যাতে পারিয়ে ও গাঙের ওপারে পার করে যায় সেই চেষ্টা করছিলাম আমরা। সকালবেলা উঠে দেখলাম মানে বাড়ির ধারে একদম সাইডেই মানে বাঘের ছাপ। তো ওই বাঘের ছাপ দেখতে দেখতে আমরা মানে আরও আশপাশে দেখলাম, আর একজনদের বাড়ির উঠোনে একদম চলে গেছিলো, আমাদের পাশের বাড়ি। এবার ওই ছাপ দেখে দেখে আমরা চারদিকে মানে সব খোঁজাখুঁজি, লোকজনকে ডাকাডাকি, ফোন টোন করা হচ্ছে। এবার আমাদের তো ভয়ে আতঙ্কই, আমরা প্রচণ্ড আতঙ্কে এসেছি, মানে আছি। সামনের বছরও এখানেই বাঘ পেরিয়েছিল। সে ৩ দিন ভোর তো মানে প্রচুর লোকজন, মানে থানা, কোস্টাল থানা, আমাদের বাড়িতে কিশোরী মোহনপুর। এবারে প্রচণ্ড আমরা ভয়েতে থাকি, রাত্রির ভিতরে বেরোতেই পারি না। এবার সেই বাঘ এবার সরে সরে যে আরেকটু সামনের দিকে চলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখছি আমরা সেই বাঘ আবার হাঁটতে হাঁটতে পাশ থেকে, নদীর পাশ থেকে মানে এদিকে আসছে। তো এখন অবধি বড় বড় তো পা পড়ে আছে। এই আমাদের বাচ্চা কাচ্চাও স্কুলে যাবার প্রচুর সমস্যা, মানে ভয়ে আছি কিভাবে কখন কখন গায়ের উপরে এসে পড়ে, কি আতঙ্ক। মানে বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা থাকি না সবসময়। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ITC নিউজ।